শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা কৃষক দলের আয়োজনে শরীয়তপুর কোর্ট চত্বরের সামনে থেকে র্যালিটি বের হয়ে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের সহসভাপতি আলী আসগর কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হোসেন মিন্টু সওদাগর সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, আমরা আজকে মুক্তমনে এই শরীয়তপুরে আমরা যে র্যালি করতে পেরেছি, সেই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। হাসিনা পালিয়ে গিয়েছে, আজকে আমরা এই শহীদের হাতে গড়া জাতীয়তাবাদী কৃষক দল নেতৃবৃন্দ আজকে আমরা র্যালি করেছি যে আমরা একটা মুক্ত মনে আজকে নিঃশ্বাস নিতে পারছি। দলের আজকে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শরীয়তপুরের সর্বস্তরের কৃষক সমাজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশের ন্যায় শরীয়তপুরে আজকে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা র্যালির আয়োজন করেছি। সেই র্যালিতে আমাদের প্রত্যেকটা থানা এবং ইউনিয়ন পর্যায়ের লোকজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তারা এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমাদেরকে সহযোগিতা করছে। আপনারা জানেন, কৃষক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি দল। বাংলাদেশের কৃষক সমাজকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের কৃষকদের মুখে হাসি থাকত। শহীদ জিয়ার আমলে কৃষকদের বিনামূল্যে সার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যাতে সেচ ব্যবস্থা সঠিকভাবে হয়। সেজন্য নামমাত্র মূল্যে জ্বালানি সরবরাহ করা হতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে খাল খনন কর্মসূচির ব্যবস্থা হয়েছিল। অথচ বিগত ফ্যাসিস্ট সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অবদানকে ম্লান করার উদ্দেশ্যে তারা বিভিন্নভাবে শহীদ জিয়ার কুৎসা রটাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের কৃষকদের নিয়ে চিন্তা ভাবনা করতেন এবং বাংলাদেশের ফসল উৎপাদনের জন্য উনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, আপনারা জানেন। আমরা ওনার সুস্থতা কামনা করছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আমরা আশা করছি এই মামলাগুলো অনতিবিলম্বে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে এবং তারেক রহমান আমাদের মাঝে বীরের বেশে আসবে এবং আমরা সেই প্রত্যাশায় আমরা তার অপেক্ষায় অপেক্ষমান আছি। আমিনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।